আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিবারের নেই, এখনও আবার আসছি কাতার সম্পর্কে কিছু বলার জন্য। মানে আল্লাহ তাআলার সৃষ্টির পৃথিবীতে মানে দেখার মতো অনেক কিছু আছে। যদি না ঘুরেন, না যান, তাহলে বলতে পারবেন না। আমি তো কাতারেই থাকি, সে তো কাতার সম্পর্কে আপনাদেরকে বলি। কাতারের প্রাণকেন্দ্র, মূল প্রাণকেন্দ্র হচ্ছে দোহা, যেটা রাজধানী বলা হয় কাতারের। তো আজ দ্বিতীয়বারও বলতে পারেন, অথবা দ্বিতীয় দিনও বলতে পারেন। ওই দিন লাইভে গিয়ে আপনাদের কিছু দেখাইছি, কিছু বলছি। সেদিনেরটা আমি আসলে ফেসবুকে আপলোড করি নাই, তবে আজকেরটা ফেসবুকে আপলোড করব। আপনাদেরকে এখন যেটা দেখাতে চলেছি, আমি যেটা দেখাবো, এটা হচ্ছে পার্লামেন্ট মেম্বার। আসলে তো এটা রাষ্ট্র, তো গণতান্ত্রিক রাষ্ট্র না, এটা হচ্ছে রাজতন্ত্র। এখানে চলেই পরিবারতন্ত্র। সেই একটু দেখাচ্ছে আপনাদের। অত্যন্ত সুন্দর জায়গা, প্রশংসনীয় জায়গাগুলি, দেখার মতো অনেক সুন্দর। যে কাতার শহরটা যদি না ঘুরি বলতে পারবো না যে কাতারটা কেমন। এই যে আমার হাত বরাবর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাতার সরকারের মন্ত্রণালয় অথবা পার্লামেন্ট বলা হয়। ওই যেখান থেকে ওই অবধি দেখি এর খুব শৃঙ্খলা। সবগুলি এখানে পার্কিং লাইট, সিগন্যাল বাতি, এখানে সব কিছুই নির্ভর করে সিগন্যালের উপর। সিগন্যাল কখন লাল হবে, কখন হবে, তখন এগুলো গাড়িগুলো লাল হলে সব গাড়িগুলো থামাই যায়, সবুজ চলে গাড়িগুলো চলে। এগুলো তো সম্পর্কে, এগুলো আমাদের দেশে আছে, এগুলো সম্পর্কে আপনারা জানেন স্পষ্ট। এখানে বিল্ডিংটা আসলে জুম করে দেখাচ্ছি। এই যে দেখতেছেন, জুম করছি, জানি না কতটুকু ক্লিয়ারভাবে এখানে উঠতেছে। এখানে দিনের চেয়েও রাতের সৌন্দর্য অনেক। মানে যদি বা কেউ যদি বের না হয়, তাহলে দেখতে পারা যায় না যে সৌন্দর্যটা কেমন সৌন্দর্য আমরা উপভোগ করছি, বা কেমন সৌন্দর্য মানুষ উপভোগ করতেছে। এখানে বিভিন্ন দেশের পর্যটকরা আসে দেখার জন্য। এরপরে বিশেষ করে এখানে